নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দূরের কাছে দেশ বিদেশ থেকে আমাকে যারা দেখলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজ উমরা সম্পাদনকারী অথবা সাধারণ কোনো মুসল্লি আল্লাহর ঘরে যদি তাওয়াফ করে তারা কোন ধরনের সওয়াব পায়? এ প্রসঙ্গে আল্লাহর ঘরে তাওয়াফ করা এটা পৃথিবীর কোনো জায়গায় নেই। একমাত্র মক্কা শরীফে আল্লাহর ঘরে এখানে তাওয়াফ করতে পারে। তাওয়াফের বিধান আর কোনো জায়গায় নেই, পৃথিবীর কোনো জায়গায় নেই, আর কোনো জায়গায় পাওয়া যায় না। এই প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়ানজিলুল্লাহু তাআলা কুল্লা ইয়াউমিন আলা হুজ্জাজ বাইতুল্লাহিল হারাম মিয়াতুন। আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবদের, উমরা হজ সম্পাদনকারীদের জন্য 100টি রহমত দান করেন। ডেইলি 100টি রহমত দান করেন, প্রত্যেক দিন 100টি রহমত দান করেন। এরপরে 20 রহমত আল্লাহ রাব্বুল আলামিন এগুলা মিয়াতুন না, তবে 120টি রহমত দান করেন। 120টি রহমতের মধ্যে সিত্তিন আলী তারিফিন, যারা আল্লাহর ঘরকে প্রদক্ষিণ করে, আল্লাহর ঘরকে যারা চতুর্দিকে তাওয়াফ করে, তাদের জন্য 60টি সওয়াব, তাদের জন্য 60টি পুণ্য আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করেছেন। ওয়ারবাঈনা লিন-নাসিরিন, এমনকি যারা আল্লাহর ঘরের দিকে দেখে থাকে, অন্য কোনো কাজও করতে পারে না, শুধু আল্লাহর ঘরের দিকে দেখে আছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে 40টি রহমত রেখেছেন। তারা আল্লাহর ঘরকে যারা তাওয়াফ করবেন তাদের জন্য 60টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন 100টি রহমত বাজেট করে রাখেন। তাওয়াফকারীদের জন্য 60টি, আর যারা দর্শক তাদের আমরা 40টি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরে আমাদেরকে তাওয়াফ করার জন্য, আল্লাহর ঘরকে দেখে থাকার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।